শীতের মধ্যে বাঙালিদের ঘরে যদি মেহমান আসে তাদের সামনে যদি পিঠা না দেওয়া হয় তাহলে মনে হয় তাদের আপ্যায়নে ত্রুটি পড়ে গেছে। সেজন্য অবশ্যই আমাদের পিঠাটা দিতে হয়। আর এই পিঠাটা কিন্তু গেস্টের সামনে দেওয়ার জন্য বেস্ট একটা পিঠা। কম উপকরণে খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও সুস্বাদু। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রথমে একটি মিক্সিং প্লেটের মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটা ময়দা একটা ব্যবহার করলেই হবে। 1/2 কাপ পরিমাণ নিয়েছি সুজি। 1/3 কাপ পরিমাণ বাদাম ব্যবহার করছি। এখানে চীনা বাদামটা আমি একটু ভেজে নিয়ে তারপর থেতো করে নিয়েছি। আরও এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করাই ভালো, তবে বেশি করা যাবে না। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুড়, তবে আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে এই পিঠার ক্ষেত্রে গুড়টা ব্যবহার করলে কিন্তু বেশি টেস্ট হয়। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, তবে আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা কিন্তু অনেকেই দামের কারণে ব্যবহার করতে চান না, তারা কিন্তু চাইলে তেলটাই ব্যবহার করতে পারেন ঠিক আমার মতো। তেলের সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি, আর হাত দিয়ে যখন একটু মুঠো করলে মুঠো হয়ে যায় আর প্রেস করলে যখন ভেঙে যায় তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে এটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু একেবারেই স্মুথ হতে হবে, তাই একটু সময় ধরে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হাতে একটু নিয়ে নিচ্ছি, তারপর এভাবে 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। আর আমি কিন্তু 2 হাতে তেল মেখে নিয়েছিলাম। 2 হাতে তেল মেখে নেওয়ার পরে গোল করে এভাবে পাতা ডিজাইন দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন, তবে এই পাতা ডিজাইনটা খুবই সহজ আর দেখতে খুবই আকর্ষণীয় লাগে। তো এই তো চামচ দিয়ে পাতাটা খুব সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি। এভাবে আর একটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বোঝার সুবিধার্থে কত সহজভাবে এই ডিজাইনটা করা যায়। তো এই তো হাতে গোল করে চারপাশে এভাবে কোনাচে করে তারপর পাতা দিয়ে এভাবে কেটে নিলে কিন্তু অনেক সহজভাবে পাতাটা হয়ে যায়। তো এভাবে পাতাগুলো বানিয়ে নিয়েছি। আর একটা সহজ বানিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু খুবই ইজি, তবে এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, সেজন্য আমি 2টা এরকম বানিয়েছি আর বাকি সবগুলি পাতাই বানিয়ে নিয়েছি। অনেকে নিজেদের মতো করে অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারে, তারা করে নেবেন। তো যাই হোক, এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এখন ভেজে নেব। তো ভেজে নেওয়ার আগে কাঁচা অবস্থাতেই কিন্তু পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগছে। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো দিতে হবে, একেবারে গরম করা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। আর চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভেজে নিলে কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে পিঠাটা হয়ে যায়, আর তা না হলে কিন্তু উপরে কালারটা চলে আসবে কিন্তু ভিতরে কাঁচাই রয়ে যাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে করে আপনাকে পরবর্তী ভিডিওতে আমি ছোট্ট একটি ধন্যবাদ দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, অনেকটা কালার চলে এসেছে আর অনেকটা কিন্তু এখনো কালার চলে আসেনি, সেজন্য আগে যেগুলো হয়ে গেছে ওগুলো আগেই উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আরেকটু সময় ধরে আমি ভেজে নেব। আর এইভাবেই কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছিলাম। আর আপনারা চাইলে কিন্তু এই পিঠাটাকে দুধেও ভিজিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়, তবে আমি কিন্তু এভাবেই খেয়ে নেব। এভাবেই কিন্তু পিঠাটা অনেক ভালো লেগেছিল, সেজন্য আমি এভাবেই পরিবেশন করেছি। আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে, আর বানানো কিন্তু খুবই সহজ। একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। তো দেখে বুঝতেই পারলেন পিঠাটা কত তাড়াতাড়ি বানানো যায়। গেস্ট বসিয়ে রেখে তাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এখন ভেঙে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে, বাদামগুলো দেখা যাচ্ছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।